প্রিয় শিক্ষার্থী, আজকে করানো হবে জাতীয় বিশ্ববিদ্যালয় 2018 সালে এই অঙ্কটা এসেছিল সামষ্টিক অর্থনীতিতে, যে সি ইকুয়াল 200 প্লাস 0.75y, আই ইকুয়াল হলো 100 মাইনাস 50i, m1 0.25y, m2 হলো 100 প্লাস 4i আর ms ইকুয়াল হলো 200। এক নম্বর প্রশ্ন ছিল আইএস ও এলএম সমীকরণ নির্ণয় করো, আর 2 নম্বর প্রশ্নটা ছিল আইএস তার সুদের হার নির্ণয় করো। আমি এই অঙ্কটা করাবো, তোমরা ধারাবাহিকভাবে দেখতে থাকো। দেখেন, 1 নম্বর প্রশ্ন হলো আইএস সমীকরণ। আইএস সমীকরণের সূত্র হলো y ইকুয়াল সি প্লাস আই। y ইকুয়াল সি প্লাস আই, তাহলে বা y 200 প্লাস 0.75y, i ইকুয়াল 100 মাইনাস 50i। তাহলে y গুলো এক পাশে করি, 0.75y, তাহলে 200 প্লাস 0.75y, 100 মাইনাস 50i, y গুলো এক পাশে করলাম, তাহলে 100 আর 200 কত হয় দেখেন, 100 আর হলো 200 350i। এটা থেকে এটা বাদ, এটা সব হলো 1 থেকে যদি 0.75 বাদ দেন 0.25, 300 মাইনাস 50i, এখানে ওয়াইটা রাখলাম, 300 মাইনাস 50i ভাগ হলো 0.25, তাহলে 300 এর নিচেও 0.25 আছে, আবার 50 এর নিচেও 0.25 আছে, 300 ভাগ 0.25, তাহলে হলো 1200, 50 ভাগ 0.25, 200। তাহলে y ইকুয়াল হলো 1200 মাইনাস 200i। কিভাবে হয়েছে দেখেন, সি এটা আই এটা দেয়া আছে, তাহলে y এর y, সি হলো 200 প্লাস 0.75y প্লাস 100 মাইনাস 50i। তাহলে এখানে প্লাস এপাশে নিয়ে আসি হলো মাইনাস, তাহলে 200 আর 100 হলো 350i। এটা সহ হলো 1 এর থেকে 0.25 বাদ দিলে 75 বাদ দিলে 0.25, তাহলে 300 এখানে হলো 50i, এটা 0.5 গুণ উপরে যাচ্ছে ভাগ, 300 এর নিচে 0.25, 50 এর নিচে 0.25, তাহলে এই 1 নং সমীকরণ, হ্যাঁ ইয়ে হলো এই আইএস সমীকরণ। কি সমীকরণ? আইএস সমীকরণ। তাহলে আইএস সমীকরণ আমরা পাইলাম, ঠিক আছে। এখন আমরা যাব হলো এলএম সমীকরণ। এলএম সমীকরণের সূত্র হলো এমডি সমান হলো এমএস, অথবা এমডি এমএস। তাহলে এখন আমার কি বের করা লাগবে? এমডি। তাহলে এমডি বের করার সূত্র হলো L1 M1 M2 প্লাস ডট ডট ডট। তাহলে আছে কি দেখেন, M1 এর মান হলো কত? 0.25y প্লাস 100 মাইনাস 4i। M1 এর মান দেখেন 0.25y, M2 এর মান হলো 100 মাইনাস 4i। তাহলে এই মানটা আমরা এখানে বসাই, এমডি এর মান হলো 0.25y প্লাস 100 মাইনাস 4i ইকুয়াল হলো 200। তাহলে আমি যদি 0.25y এখানে রাখি, 200
মাইনাস 100 প্লাস 4i মাইনাস 100 প্লাস 4i। কিভাবে হয়েছে দেখেন, 0.25 রাখলাম, 200 মাইনাস 100 প্লাস 4i। এখন ওয়াইটা এখানে রাখলাম, 200 বাদ দেন, আর একটা লাইন বাড়াই, 0.25y 200 থেকে 100 বাদ দিলে 100 প্লাস 4i। তাহলে এখানে আমরা ওয়াইটা যদি রাখি 100 4i ভাগ হলো 0.25, তাহলে 100 ভাগ 0.25 তাহলে হয় 400 প্লাস 4 ভাগ 0.25 হয় হলো 16i। তাহলে এটা কি সমীকরণ পেলাম? 2 নং সমীকরণ। ইয়া হলো কি সমীকরণ? এলএম সমীকরণ। তাহলে আমি বুঝাই দিতে থেকে আরেকবার দেখেন অঙ্কটা। এমডি ইকুয়াল এমএস। এমডির মান হলো, এমডির মান নাই, এখন এমডির মান আমি কিভাবে বের করছি দেখেন, m1 m2 দেওয়া আছে, এই দুইটা যোগ করে আমরা যেটা পাচ্ছি সেটা হলো এমডি সমীকরণ। আর এম এর সমীকরণ দেওয়া আছে হলো 200, এমডির মান বসাইলাম 200, তাহলে 0.25 রাখলাম, 200 মাইনাস হলো 100 প্লাস হলো 4i। 0.25 200 থেকে 100 বাদ দিলে হয় 100 4i, গুণ বসে যায় হলো ভাগ, 100 এর নিচে হলো 0.25, 4 এর নিচে হলো 0.25। আমরা এটা ভাগ করে পেলাম, এটা 400 পেলাম, এটা 16 পেলাম। এটা কয় নং সমীকরণ? 2 নং অথবা এলএম সমীকরণ। আর একবার বুঝাই দিব, i এর সমীকরণ y ইকুয়াল c প্লাস i। y ইকুয়াল c এর মান হলো 200 প্লাস 0.275y 100 মাইনাস 50i। তাহলে দেখেন 100 আর এখানে 200, 200 এর একটা 300, আর এটা প্লাস এপাশে নিয়ে আসার হলো কারণে হলো মাইনাস 50i। তাহলে এটা সব হলো 1, 1 এর থেকে 0.25 বাদ দেওয়া হয়েছে। দেখেন যারা কম বসছেন এখানে দেখেন 1 মাইনাস, এখানে দেখবেন 0.25, এই যে দেখেন 1 মাইনাস 0.25 দেখা যায় না মনে হয়, তাহলে 1 মাইনাস 0.25 তাহলে 0.75, আর এখানে 1 মাইনাস 0.75 হলে 0.25, তাহলে গুণ উপাশে যা ভাগ, 300 এর নিচে হলো 0.25, 50 এর নিচে হলো 0.25, আমরা ভাগ করার পরে পেলাম হলো এটা। এটা হলো কি সমীকরণ? আই এর সমীকরণ। তাহলে এখন হলো আইএস আর এলএম সমীকরণ আমরা পাইলাম। প্রশ্ন নাম্বার হলো 1 নাম্বার শেষ। আর 2 নাম্বার কোশ্চেন হলো যে আই স্তর ও সুদের হার নির্ণয় করো। তাহলে আমরা এখন বাইর করব হলো আই স্তর। আমরা এখন বাইর করব হলো আই স্তর। আই স্তর বাইর করতে গেলে এটা হলো সি এর মান 200 প্লাস 0.75 পাই। দেখেন 2 নম্বর প্রশ্ন হলো কি নির্ণয় করতে বলছে? আই স্তর। আই স্তর তাহলে লিখবো ভারসাম্য অবস্থায় আইএস সমান হলো এলএম। আইএস এর মানটা বলেন 1200 মাইনাস 200i, এলএম এর মান হলো 400 প্লাস 16i। তাহলে আইএস এর মান দেখেন এখানে আছে কত, আই এর মান দেখেন 200 মাইনাস মানে কি 1200 মাইনাস 200i, আর এখানে হলো কি 400 প্লাস 16i। আই গুলো আমরা এক পাশে করব, 200i মাইনাস 16i, 400 মাইনাস 1200, তাহলে 216i, তাহলে হয় মাইনাস 800। দেখেন এইখানে 200 216 যোগ করো মাইনাস 216i,
আর এখানে হলো 400 থেকে 1200 বাদ দিলে হলো 800। এই মাইনাস আর এই মাইনাস যদি বাদ দিই তাহলে থাকলো হলো 216i, এখানে হলো 800। আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা হলো i ইকুয়াল 216i। তাহলে i ইকুয়াল আমরা পাইলাম কিন্তু 800 ভাগ 216, 3.70। তাহলে সুদের হার পেলাম 3.70। তাহলে আমরা i এর মান 2 নং অথবা 1 নং যে কোনো একটা সমীকরণে বসাই। তাহলে কার মান? i এর মান। i মানে কি? সুদের হার। সুদের হার যে কোনো একটা সমীকরণে বসাই। কয় নং সমীকরণে বসাই? 1 নং, 2 নং, নো ম্যাটার। তাহলে আমরা 1 নং বসাইতে পারি, 2 নং বসাইতে পারি। আচ্ছা 1 নং এ বসাই, সমীকরণে বসাই। তাহলে 1 নংটা কি ছিল দেখেন, 1 নং সমীকরণে বসাই। দেখেন 1 নংটা হলো y ইকুয়াল 1200 মাইনাস 200i, 1200 মাইনাস 200i, i এর মান কত? 3.70। তাহলে 1200 মাইনাস 200 গুণন 70, তাহলে হলো 740 মাইনাস 1200, 460। তাহলে 1200 মাইনাস 740, 460। তাহলে আমরা আরেকবার বুঝাই দেই। 2 নম্বর প্রশ্নটা ছিল ISLM মানে ভারসাম্য অবস্থার সূত্র। IS ইকুয়াল হলো LM। IS এর মান ছিল এটা, LM এর মান ছিল এটা। এইগুলো এক পাশে করলাম 200i, 16i। তাহলে 200 আর হলো 16, 216i। তাহলে 400 মাইনাস 1200, কেমন করে? প্লাস এর পাশে হলো মাইনাস, মাইনাস 800 মাইনাস উভয় পাশে তুলে দিলাম। তাহলে 216 গুণ পাশে হলো ভাগ 370। এখন এই i এর মানটা আমরা যে কোনো সমীকরণে বসাইতে পারি। আমি 1 নং এ বসাইলাম, 1 নং এ বসাইলেও যে হবে, 2 নং বসাইলেও সে হবে। আমি 1 নং এ বসাইলাম, পাইলাম হলো 460। তাহলে এটা হলো কি? জাতীয় আয় আর হলো সুদের হার। তাহলে আমরা এটা লিখি সুদের হার আয় স্তর। আয় স্তর y ইকুয়াল 460 টাকা, আর সুদের হার i ইকুয়াল 3.70%। ঠিক আছে? এটা এখন যদি ভোগ চাইতো তাহলে ভোগের জায়গায় বসাইতাম, সির জায়গায় বসাইলাম হয়। যদি ভোগ স্তর চাই তাহলে ভোগ হলো কি 200 প্লাস 0.75y। তাহলে 200 প্লাস 0.75y, এর মান ছিল 460। তাহলে 200 তাহলে 460 গুণন 0.75, 345 হয়। 345 যোগ 200, 545। তাহলে আমরা বললাম হলো যদি ভোগ চাই তাহলে এইভাবে বাইর করবো। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই থাকলো। আমার পেজ হলো কার্তিক ইকোনমিক্স, ইউটিউব হলো কার্তিক ইকোনমিক্স। যাদের ভালো লাগবে তারা অবশ্যই শেয়ার করো এবং তোমাদের বন্ধু বান্ধবদের দ্বারা এই পেজটি ফলো করো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই।